আমি বর্তমানে আছি ফাকুয়া গ্রামের ১০০ পরিবার যেটা গ্রাম আছে সেই গ্রামের বিক্রম দাসের উপরে যেখানে ঘটনা হয়েছে কালীবাড়ি বটগাছের নিচে সেই বটগাছে আমরা বটগাছের নিচে যাইমু এবং রাস্তার থেকে আমি ভিডিওটা বানাইয়ার এবং দেখাবার চেষ্টা করবো। এই আমরা আস্তে আস্তে উপরে উঠিয়ে দিয়ে যেখানে বিক্রম দাস উপরে বিক্রম দাসের উপরে যেভাবে অতর্কিত হামলা হয়েছে সেই হামলা এই জায়গাটার মধ্যে এখানে বিক্রম সহ তার বন্ধু বান্ধবরা মিলিয়ে এখানে বয়াত আসছিল। হঠাৎ করে তার উপরে কিভাবে আক্রমণ হয়েছে সেটা জানি না। আর এই সেই বটগাছ যে বটগাছের নিচে তারা বন্ধু বান্ধবরা মিলিয়ে কেন বয়াত আসছিল। আর এই জায়গাটাত এই পুরানা বটগাছ প্রায় ১০০ বছর পুরানা সেই বটগাছ। আর এই লগে কালী মন্দির যে কালী মন্দিরটা কালী মন্দির আর এই যে বটগাছ সেটা আমরা গেছি আজকে। আর আপনারা দেখাই যে জায়গা যে ঘটনাটা হয়েছে এই সেই জায়গা এই জায়গাতে এই যে তার কাকু একজন দাঁড়ানো আছে এই জায়গাটার মধ্যে তারা বয়াত আছিল। আর এই জায়গাটার মধ্যে তার উপরে হামলা হয়েছে। আর এই সেই বটগাছ যে ১০০ বছর পুরানা বটগাছ। আর সেই জায়গাটা দেখাই বলে অনেকেই প্রশ্ন করছিল কোন জায়গাতে হয়েছে কি হয়েছে বিষয় আমরা দেখাই এখানে নিচে মাটির মধ্যে তারা বইয়া মোবাইলে গেম খেলছিল। আর ওইয়া তার উপরে এইভাবে আক্রমণ হয়েছে সেই জায়গাটায় আমরা গেছি এবং আপনারা দেখাইবার চেষ্টা করে যে ফাকুয়া গ্রামের ১০০ পরিবারের যে গ্রাম বিক্রমজিৎ যেখানে ঘটনা হয়েছে তার। আর এই সেই কালীবাড়ি যে মণ্ডপ যেটা আছে এবং কালী মন্দির যেটা আছে সেই কালী মন্দির। আর এই জায়গাটা বটগাছের ঠিক সাইডে এখানে বয়াত ছিল এইটার উপরে তারা আমরা হয়েছে। আর এই সেই কালীবাড়ি এই কালীবাড়িটা বেশ পুরানা কালীবাড়ি। এখানে বইয়া তারা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে গেম খেলে। হঠাৎ করিয়া তার উপরে হামলা হয়েছে যেটা কেউ কল্পনা করতে পারছে না গ্রামবাসী সহ গোটা এলাকার মানুষে। সে এখন বর্তমানে মেডিকেল চিকিৎসাধীন এবং তার এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা দিন এই এত অঞ্চলের মানুষ মহিলারা আইয়া বটগাছের এবং কালীর নিচে প্রার্থনা করে প্রত্যেকটা দিন ২ জন ৪ জন ৫ জন আইয়া প্রত্যেকটা দিন কালী মন্দিরে আইয়া প্রত্যেকে তার সুস্থ হইয়া আবার বাইত ফিরিয়ে তো সেই কামনা করুন। সেই দৃশ্যটা আমরা গেছি এবং সেই যে জায়গাটার ঘটনাটা হয়েছে এই জায়গাটা আমরা দেখবার লাগে অনেকেই জিজ্ঞেস যে কোন জায়গাত কি হয়েছে বিষয় আমরা সঠিকভাবে যাই না। এই আজকে গেছি এবং এখানে গিয়া থেকে গ্রামের মানুষরা পূজা অর্চনা করে।